WWE খেলোয়াড়দের অদ্ভুত কিছু জুটি, যাদের কারো স্ত্রী বুড়ির মতো দেখতে তো কারো স্ত্রী বিয়ের আগে গর্ভবতী হয়ে গিয়েছিল। আজ আমরা আপনাকে WWE এর সেই জুটিগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি, যাদের দেখে সবাই এটাই বলে সত্যি ভালোবাসা অন্ধ হয়। WWE এর এই জুটিগুলো আজ স্বামী স্ত্রীর জীবনযাপন করছে। নম্বর 1, ভিন্স ম্যাকমেহন আর ট্রিস স্ট্রেটাস। WWE এর মালিক ভিন্স ম্যাকমেহন এবং ট্রিস স্ট্রেটাসের জুটি খুবই অদ্ভুত ছিল। এটা 2001 সালের কথা, যখন ট্রিস ভিন্সের অ্যাসিস্ট্যান্ট হয় এবং তাদের সাথে রোমান্টিক স্টার লাইন শুরু হয়। ভিন্স ট্রিসকে সবার সামনে অপমানিতও করে, এমনকি একটি সিনে ট্রিসকে হাঁটু গেড়ে বসে ঘেউ ঘেউ করতে বাধ্য করা হয়। এই স্টোরি লাইন ফ্যানদের কাছে খুবই অদ্ভুত লেগেছিল এবং আজও এটিকে WWE এর সবচেয়ে বিতর্কিত সম্পর্কগুলির মধ্যে গণ্য করা হয়। নম্বর 2, কেন এবং লিতা। WWE তে অনেকবার জোর করে বিয়ের স্টোরি লাইন দেখানো হয়েছে, কেন লিতাকে বাধ্য করে বিয়ে করতে, এবং লিতা চেয়েও এ সম্পর্ক থেকে বেরোতে পারেনি। বিয়ের পর লিতা প্রেগন্যান্ট হয়, কিন্তু জিন স্টিস্কি নামের এক রেসলার তাকে আঘাত করে, যার ফলে লিতার মিসক্যারেজ হয়ে যায়। পরে লিতা কেনকে ছেড়ে এজের সাথে সম্পর্ক গড়ে তোলে, যাতে কেনের মন ভেঙে যায়। নম্বর 3, জন মেরি এবং টোরি উইলসনের বাবা। টোরি উইলসন WWE এর একজন ফেমাস ডিভা ছিল এবং তার স্টোরি লাইনকে আরো আকর্ষণীয় করার জন্য তার আসল জীবনকেও শামিল করা হয়। তার সাথে রেসলার জন মেরি টোরির আসল পিতা এলে উইলসনের সাথে অন স্ক্রিন বিয়ে করে নেয়, কিন্তু অদ্ভুত লাগে যখন দেখানো হয় যে বিয়ের পর তাদের বাবার মৃত্যু হয়ে যায়। নম্বর 3, মার্ক হেনরি এবং মিনি ইয়ং। WWE এর সবচেয়ে অদ্ভুত জুটিগুলোর কথা বলতে গেলে মার্ক হেনরি এবং মে ইয়ং এর নাম আসবে। মার্ক হেনরিকে এমন একটি চরিত্র দেয়া হয়েছিল যেখানে তাকে একজন রোমান্টিক ছেলে হিসেবে নিজেকে উপস্থাপন করতে বলা হয়। এই চরিত্রে তাকে 77 বছর বয়সী মে ইয়ং এর সাথে জুড়ে দেয়া হয়। গল্পে দেখানো হয় যে মে ইয়ং গর্ভবতী হয়ে যান এবং যখন তিনি একটি সন্তানের জন্ম দেন তখন সেটি কোনো মানুষ ছিল না, বরং একটি রাবারের হাত ছিল। এটি WWE এর সবচেয়ে অদ্ভুত এবং মজার মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল, যা আজও ভক্তরা মনে রেখেছেন। নাম্বার 4, এজ এবং ভিকি গুরেরো। এজ এবং ভিকি জুটি সম্ভবত WWE এর সবচেয়ে অদ্ভুত জুটিগুলোর মধ্যে একটি ছিল। ভিকি গুরেরো, যিনি বাস্তব জীবনে বিখ্যাত রেসলার এডি গুরেরোর স্ত্রী ছিলেন এবং WWE তে একজন অন স্ক্রিন ম্যানেজার হিসেবে দেখানো হয়েছিল। গল্প অনুসারে এজ ভিকির সাথে একটি রোমান্টিক সম্পর্ক তৈরি করেন, কিন্তু আসলে তিনি শুধু নিজের ক্ষমতা ও টাইটেল জেতার জন্য ভিকিকে ব্যবহার করেছিলেন। ভিকি এই সম্পর্ক নিয়ে সিরিয়াস ছিলেন, কিন্তু পরে যখন সত্যিটা সামনে আসে তখন তিনি এজের কাছ থেকে প্রতিশোধ নেন। এই গল্পটি যেমন অদ্ভুত ছিল তেমনই মজারও ছিল। তো ভিউয়ার্স, এই জুটিগুলোর মধ্যে কোন জুটিটি আপনার প্রিয় ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।